আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী আন্দোলন, জ্বালাও পোড়া, ভাঙচুর ও বর্ণবাদী আক্রমণে আতঙ্কিত নর্দার্ন আয়ারল্যান্ডে বাংলাদেশি সহ সকল প্রবাসীগণ। আয়ারল্যান্ড থেকে মাইগ্রেশন বাংলার কাজী মাহফুজ রানার তথ্যচিত্রে বিস্তারিত। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও নর্দার্ন আয়ারল্যান্ডে বর্ণবাদী আক্রমণ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ইউকে ব্রেক্সিটের পর আয়ারল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোকজন আসতে শুরু করলে স্থানীয়রা আরও বেপরোয়া ও হিংসাত্মক হয়ে ওঠে। তাদের বাসায় বহিরাগতরা এদেশে এসে চাকরি বাকরি, সরকারি বাসস্থান, বেকার ভাতাসহ নানা সুযোগ পাচ্ছে, আর স্থানীয়দের সরকার অনেকটাই অবহেলিত ও বঞ্চিত করে রেখেছে। তাই আইরিশদের মধ্যে, বিশেষ করে ট্রাভেলার সম্প্রদায়ের মানুষগুলোর মাঝে অভিবাসন ও মুসলিম বিদ্বেষী ভাব বহুগুণে বাড়তে শুরু করে। মুসলিমদের উপর আক্রমণ, হিজাব নিয়ে টানাটানি, রাস্তায় ইভটিজিং এসবের ফলে প্রবাসীদের মাঝে আতঙ্ক বাড়তে থাকলেও কেউ কেউ প্রতিবাদী ও প্রতিরোধ হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সোমালিয়ার এক যুবক সুরিগাতে স্থানীয় এক নাগরিক গুরুতর আহত হওয়ার ঘটনায় নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে তীব্র অভিবাসন বিরোধী সহিংসতা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শহরটিতে বেশ কয়েকটি ঘরবাড়ি আগুন দেওয়া হয়, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সহিংসতা ও সাম্প্রতিক পরিস্থিতির আইরিশ রাজনীতিতে এক ব্যতীত পরিণত হয়। সার্বিক নিরাপত্তার স্বার্থে বেলফাস্টের সব পাবলিক ট্রান্সপোর্ট সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে বাস ও ট্রেনের চলাচল স্বাভাবিক করা হয়। বিশেষ করে এর প্রভাব পড়েছে বাংলাদেশি সহ সকল দেশীয় মুসলিমদের উপর। এমন্ত অবস্থায় রাস্তাঘাটে কিংবা বাইরে বের হওয়া এখন বেশ ঝুঁকিপূর্ণ। কামরুজ্জামান বুয়াদ আলিম, মাইগ্রেশন বাংলা, ডেস্ক রিপোর্ট।